নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমাদের যে সিরিজটা চলছে সেই সিরিজের 5 নম্বর এপিসোড নিয়ে, যে আমরা শেয়ার মার্কেট যে কি এবং শেয়ার মার্কেট কিভাবে আপনারা নতুনটা শিখবেন সেটাই আজকে 5 নম্বর ভিডিও। তো আমরা আজকে এই এপিসোড 5 আজকে আমরা দেখবো, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে এই যে সিরিজটা আমাদের চলছে এই সিরিজটা পুরো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? A to Z আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করা যাক ভিডিওটা। XYZ আইপিও আনছে, আজ অ্যাপ্লাই করুন। আমরা মাঝে মধ্যে শুনি না, অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এইরকম বিজ্ঞাপন, আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন। কিন্তু আপনি কি জানেন এই আইপিও মানে কি? এই আইপিও মানে আসল মানে কি আপনি জানেন? এবং আপনি কিভাবে আইপিওতে আবেদন করবেন, আজকের এই ভিডিওতে আমরা জানবো। আইপিও মানে কি, কোম্পানি আইপিও কেন আনে, আপনি কেন অ্যাপ্লাই করবেন এবং কিভাবে মোবাইল অ্যাপ থেকে আপনি আবেদন করবেন। তো প্রথম আমরা কি দেখবো, আইপিও মানে কি। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও কথার ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো কোম্পানি প্রথমবার পাবলিককে শেয়ার বিক্রি করে তখন তাকে বলে আইপিও। অর্থাৎ কোম্পানি তখন আর প্রাইভেট থাকে না, কোম্পানি তখন আর প্রাইভেট থাকে না, তখন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়, ঠিক আছে? উদাহরণ জোম্যাটো, এলআইসি, নাইকা, পেটিএম, এরা সব আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে এসেছে, ঠিক আছে? এরা সবাই আইপিওর মাধ্যমেই শেয়ার বাজারে এসেছে। ব্যবসা বাড়ানোর জন্য ফান্ড দরকার, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে, ইনভেস্টরদের এক্সিট অপশন দিতে আইপিও মানে আইপিওটা কোম্পানি লঞ্চ করে। আইপিও থেকে তোলা টাকা দিয়ে কোম্পানি এক্সপেনশন, ডেট পেমেন্ট, নতুন প্রোডাক্ট লঞ্চ করে, ঠিক আছে? মানে এই আইপিওর মাধ্যমে কোম্পানি যে টাকাটা কালেকশন করে সেই আইপিও থেকে। আইপিওটা কেন ছাড়ে কোম্পানি, ঠিক আছে? আইপিও কেন ছাড়ে? আইপিও ছাড়ে কোম্পানি কারণ হচ্ছে ব্যবসা বাড়ানোর জন্য, যেহেতু ফান্ড দরকার, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে, যে শেয়ার মার্কেটে লিস্টিং হবে, তারপরে কি ইনভেস্টরদের এক্সিট অপশন দিতে। আইপিও থেকে টাকা, আইপিও থেকে তোলা টাকা দিয়ে কোম্পানি এই জিনিসগুলো মানে করে, এক্সপেনশন, ডেট পেমেন্ট এবং প্রোডাক্ট লঞ্চিং এর জন্য আইপিও লঞ্চ করে কোম্পানি, ঠিক আছে? আমরা কেন আইপিওতে আবেদন করি? সব থেকে বড় প্রশ্ন, আমরা কেন আইপিওতে আবেদন করি? নতুন কোম্পানির শেয়ার কম দামে পাওয়া যায়। যেমন মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে কোনো যখন এনএফও লঞ্চ হয়, মানে কোনো ফান্ড যখন লঞ্চ হয়, তখন সেই মিউচুয়াল ফান্ডের পার ইউনিটের দাম হয় 10 টাকা, ঠিক আছে? তো এই সেম হচ্ছে আইপিও, যখন কোনো কোম্পানি যখন লিস্ট মানে আইপিও যখন বাজারে ছাড়ে, যখন শেয়ার মার্কেটে লিস্টিং হওয়ার জন্য, তো তার শেয়ার প্রাইসও কম থাকে, ঠিক আছে? লিস্টিং ডেতে দাম অনেকটাই বাড়ে, যদিও এর কোনো নিশ্চয়তা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আইপিও হচ্ছে লিস্টিং ডেতে মানে ভালোই বাড়ে, ঠিক আছে? লং টার্মের জন্য ভালো কোম্পানি পেলে দারুণ লাভ হতে পারে। যদি লং টার্মের জন্য, যদি আপনি কোনো ভালো কোম্পানি পান, কোনো ভালো ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি এসছে আইপিও ছেড়েছে, সে যদি আপনি লং টার্ম চিন্তা ভাবনা করেন, তো সেই আইপিও যদি আপনি কিনে রাখতে পারেন, আপনার সেই যখন শেয়ার মার্কেটে লিস্টিং হয়ে যাবে, লিস্টিং হওয়ার পর আপনি লং টার্ম যদি আপনি চিন্তা ভাবনা থাকে, সেই সেই মানে শেয়ারটার দাম কিন্তু প্রচুর বেড়ে যেতে পারে, ঠিক আছে? আইপিওতে অ্যাপ্লাই করতে কি কি দরকার হয়? আইপিওতে অ্যাপ্লাই করতে আপনার প্যান কার্ড লাগে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার লাগে, ডিমার্ট অ্যাকাউন্ট লাগে, যেটা হচ্ছে আপনি গ্রো, জিরোদা, আপস্টক ইত্যাদি থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি আইপিও কিনতে পারবেন। স্টেপ বাই স্টেপ গ্রো অ্যাপ এক্সাম্পল। স্টেপ 1, গ্রো অ্যাপ খুলুন, এক্সপ্লোর আইপিও সেকশনে যান, ঠিক আছে? স্টেপ 2, যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান সেটি বেছে নিন, মানে যে কোম্পানিটাতে আপনি আইপিও অ্যাপ্লাই করতে চান সেটাতে আপনি বেছে নিন। 3 হলো কোয়ান্টিটি ও প্রাইস বাছুন, কত কোয়ান্টিটি আপনি কিনতে চাইছেন, ওখানে লট সাইজ হয়, ঠিক আছে? সাধারণত কাটা প্রাইস সিলেক্টেড করলে ভালো। স্টেপ 4, ইউপিআই আইডি দিন। এটা কিন্তু একটা মাথায় রাখবেন, এটা কিন্তু আপনাকে আইপিও অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ইউপিআই আইডি দিয়ে আপনাকে আইপিওটা কিনতে হবে। স্টেপ 5, ইউপিআই অ্যাপ, ফোনপে বা গুগল পে তে গিয়ে অ্যাপ্রুভাল দিন, ঠিক আছে? এবার ডান, আপনি অ্যাপ্লাই করে ফেললেন। অ্যালটমেন্ট হলে আপনি শেয়ার পাবেন। যদি আইপিও অ্যালটমেন্ট হয় তাহলে আপনার নামে, তাহলে আপনি সেই শেয়ারটা পেয়ে গেলেন, না হলে টাকা আবার আপনার অ্যাকাউন্টে ফিরে যাবে, ঠিক আছে? মানে আইপিও যদি কেউ যদি নাও পায়, তার কোনো মানে এরকম না যে টাকাটা যে দিল টাকাটা মানে চলে গেল। আইপিও যদি আপনার নামে অ্যালটমেন্ট না হয়, আপনি টাকাটা রিটার্ন পেয়ে যাবেন।
আইপিও অ্যালোকেশন কিভাবে হয়, ঠিক আছে, আইপিও অ্যালোকেশনটা কিভাবে হয়, যদি যদি ওভার সাবস্ক্রিপশন হয় যেমন 10x, তাহলে লটারি সিস্টেমে অ্যালটমেন্ট হয়। তাই আইপিও তে অ্যাপ্লাই করলেই শেয়ার পাবেন এমন কিন্তু নয়। আইপিও ঝুঁকি বা রিস্ক কি আছে, অনেক সময় কোম্পানির হিসেব স্বচ্ছ নয়, ঠিক আছে, লিস্টিং ডেতে দাম কমে যেতে পারে, ব্লাইন্ডলি অ্যাপ্লাই করলে লস হতে পারে। তাই প্রসপেক্টাস আরএইচপি পড়ে তারপরেই অ্যাপ্লাই করা ভালো আইপিও, ঠিক আছে। বোনাস টিপস কি, আইপিও তে অ্যাপ্লাই করা ভালো সময় হলো ডে 1 বা ডে 2 তে, মানে যেদিন আইপিও অ্যালটমেন্ট হয়, মানে যেদিন ঘোষণা আইপিও ছাড়ে মার্কেটে, ডে 1 বা ডে 2 তে অ্যাপ্লাই করা সব থেকে ভালো। লাস্ট মিনিট অ্যাপ্লাই করলে অনেক সময় ইউপিআই ফেল করে, ইউপিআই ফেল করে লাস্ট টাইমে অ্যাপ্লাই করলে অনেক সময় পাওয়া যায় না, ইউপিআই আপনার ওই ট্রানজাকশন ফেল দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আইপিও নিয়ে ভিডিও, আমাদের এপিসোড 5। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। এটা ছিল আমাদের আজকের মানে এই সিরিজের 5 নম্বর এপিসোড, ঠিক আছে। তো আমাদের যে পুরো এপিসোড মানে পুরো সিরিজটা আপনাকে দেখতে গেলে আপনাকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওই প্লে লিস্টে ঢুকে আপনারা পুরো মানে সিরিজটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা পরবর্তী আমরা যে 6 নম্বর যে এপিসোড নিয়ে আসবো, 6 নম্বর এপিসোডে আমরা কি দেখবো, শেয়ার প্রাইস ওঠানামা কেন হয়, ঠিক আছে, শেয়ার প্রাইস ওঠানামা কেন হয়, পরের ভিডিওতে আমরা দেখবো যে শেয়ার প্রাইস ওঠানামা কেমন হয়, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।